মৃত্যুর পরে যে 10টি আমল চালু থাকে, মানুষ যখন মৃত্যুবরণ করবে তারপরে ওই 10টি আমল চালু থাকবে। এই 10টি আমলের সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে। সংক্ষিপ্তভাবে কথা বলবো 10টি আমলের কথা। অনেকগুলি হাদিস এসেছে, না আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, সুনান ইবনে মাজাহ। এই হাদিসটি হাসান, শেখ আলবানী সহিহুল জামিতে হাদিসটি হাসান বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবি হুরায়রার বর্ণনা, তিনি বলেন যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি, মুমিনের মৃত্যুর পর তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 10টি আমলের দরজা চালু থাকে। কয়টি? 10টি। আপনি যদি মৃত্যুবরণ করেন আর 10টি আমলের যে কোনো একটি আমল করে যেতে পারেন, তাহলে এগুলি যতদিন দুনিয়াতে স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে আমল পৌঁছতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এগুলির সওয়াব আপনার কবরে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। তো 1 নম্বরে কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, নিজে এলেম শিক্ষা করা এবং অন্যকে এলেম শিক্ষা দেওয়া। ওয়া নাশারাহু মানে এলেমটা ছড়িয়ে দেওয়া। আপনি যদি কোরআন হাদিস অধ্যয়ন করেন, কোরআন হাদিস শিখেন, কিন্তু এটা যদি কারো কাছে প্রচার না করেন, তাহলে এই এলেম দ্বারা আপনি নিজেও উপকৃত হতে পারবেন না, অন্য উপকৃত হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি এলেম শিক্ষার পরে, কোরআন হাদিস শিক্ষা করার পরে যদি বসে থাকেন, দাওয়াত না দিন, তবে যেটুকু শিখছেন সেটুকু ভুলে যাবেন। যেটুকু এলেম অর্জন করেছেন সেটুকুও কি ভুলে যাবেন। তা এজন্য কর্তব্য হচ্ছে এলেম নিজে শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়া। এটার সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। আরেকটা হাদিসে এসেছেন, নবী বলছেন, মান আল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি কানা লাহু সাওয়াবাহুমা মা তুলিয়াত। নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে কাউকে একটি আয়াত শিক্ষা দিবে, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াতটা তিলাওয়াত করবে ততদিন পর্যন্ত আল্লাহ তার আমল নামায় সব লিখতে থাকবে, আমল নামায় সব পৌঁছে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো যে প্রতিদিন সকাল বেলায় আল্লাহ রাস্তায় একটা উট সদকা করার সবের কথা? সাহাবায়ে কেরাম বললেন যে কিভাবে? নবীজি বললেন যে প্রতিদিন তুমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে, এর বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় একটা আল্লাহ রাস্তায় উট সদকা করার সব দান করে দিবেন। একজন সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 2 3 4 বা 100 উট যদি মানে 100 আয়াত যদি আমি সকালে তেলাওয়াত করি, তাহলে আমি কি 100 উট পাবো? 100 উটের সওয়াব পাবো? নবীজি বললেন, তুমি যদি প্রতিদিন সকালে 100 আয়াত তেলাওয়াত করো, এক একটা আয়াতের বিনিময়ে আল্লাহ একটা উট আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দিয়ে দিবেন। মানে 100 উট, মানে 100 আয়াত তেলাওয়াত করলে 100 উট দান করার সওয়াব দিয়ে দিবেন। এতে বোঝা যাচ্ছে যে নিজে কোরআন শিক্ষা করা, হাদিস শিক্ষা করা, অন্যকে শরীয়তের ইলম শিক্ষা দেওয়া, এটাই হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত। ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে মানুষকে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দ্বীন শিক্ষা দেওয়া। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মানুষ যখন উপলব্ধি করে যে মৃত্যু তাকে আমল থেকে বিচ্ছিন্ন করে দিবে, তখন সে নিজের জীবদ্দশায় এমন আমল করবে যার প্রতিদান মৃত্যুর পরও তার জন্য স্থায়ী হয়ে থাকবে। মানে আপনি যদি বুঝতে পারেন যে দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকবেন না, তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে এমন কিছু আমল আপনি দুনিয়াতে চালু রেখে যাবেন যে আমলগুলি সব আপনার মৃত্যুর পরও আপনার কবরে পৌঁছতে থাকবেন। এর অন্তর্ভুক্ত হচ্ছেন উপকারী কিতাব রেখে যাওয়া, বইপত্র, বা কাউকে কোরআন হাদিসের ইলম মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া। আরও অনেক কিছু আছে, যেমন কাউকে একটা বই উপহার দেওয়া। এখন বর্তমানে মিডিয়ার যুগ, আপনি যদি গুগলে, ইউটিউবে, ফেসবুকে একটা হাদিস প্রচার করেন, একটা কোরআনের আয়াত প্রচার করেন, ওইটা দেখে যত মানুষ হেদায়েতের দিকে আসবে, সে পরিমাণ
সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এই যে একটা হাদিসও এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করবে, তার ডাক শুনে যত মানুষ হেদায়েতের দিকে আসবে সেই মানুষের সমপরিমাণ নেক আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা জানলাম যে মৃত্যুর পরে যে সকল আমল এর সব কবরে পৌঁছতে থাকে, এর মধ্যে 1 নম্বর হচ্ছে নিজের দিন শিক্ষা করা এবং অন্যকে দিন শিক্ষা দেওয়া। 2 নম্বর আমলটা হচ্ছেন পানির নালা প্রবাহিত করা, যেমন খাল, বিল, কুয়া, এগুলি খনন করা, এগুলির মধ্যে পানি প্রবাহিত করা, এটাও একটা ইবাদত। আপনি মৃত্যুর পরে এগুলির সব আপনার আমলনামায় কি হবে? পৌঁছে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অকালা আও নাহারান আজরাহু, তুমি যদি দুনিয়াতে একটি পানির নহর বা একটা খাল, একটা বিল যদি রেখে যাও, এটাতে পশু পাখি, মানুষ, জিন, ইনসান, হ্যাঁ একটা কল, যত মানে পশু পাখি মানুষ যারাই এই পানি পান করবে তাদের সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তো এটার জন্য আপনি কি করতে পারেন? এখন বর্তমানে কল দিতে পারেন যারা অসহায়, অভাবগ্রস্ত, অথবা রাস্তার এমন একটা জায়গায় কল দিতে পারেন যেখানে মানুষ বেশি বসে আড্ডা দেয়, এইরকম জায়গার মধ্যে আপনি কল দিতে পারেন। ওই কলের পানি যত মানুষ পান করবে, যত মানুষ, হ্যাঁ যত পশু পাখি পান করবে, খাইবে, সেগুলির সওয়াব আল্লাহ আপনার আমল নামায় পৌঁছে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এমনকি হাদিসে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইফরাগুকা মিন দালওয়াইকা ফি দালওয়াই আখিকা লাকা সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বালতি থেকে তোমার মুসলিম ভাইয়ের বালতিতে যদি পানি ঢেলে দাও তাহলে এটাও তোমার জন্য সদকা হবে। কথা বুঝতে পেরেছেন? আপনার বালতির পানি যদি আরেকজনের বালতিতে ঢেলে দেন বা পানিটুকুও যদি কাউকে ঢেলে দেন, সেটার জন্য আল্লাহ আপনার আমলনামায় সদকা জারিয়ার সব লিখে দিবেন। আবু সাইদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আফদল, যে নবী সবচেয়ে বড় সাদকা কি? কি প্রশ্ন করেছেন? আইয়ুস সাদাকাতি আফদল, নবী সবচেয়ে বড় সাদাকা কি? ক্বালা, তিনি বললেন, সুকিল মা, মানুষকে পানি পান করানো। কি করানো? পানি পান করানো। আপনি যদি কাউকে তৃষ্ণার সময় পিপাসার্থ কোনো মানুষকে যদি 1 গ্লাস পানি পান করান, তাহলে যেদিন আপনি পিপাসিত হবেন কিয়ামতের দিন, সেই দিন আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কথা বুঝতে পেরেছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি মৃত্যুর পরে আপনার সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 2 নম্বর আমলটা কি? যদি আপনি একটা খাল খনন করেন, একটা পুকুর খনন করেন, বা একটা নহর খনন রেখে যান, বা একটা টিউবওয়েল দিয়ে যান, তাহলে এগুলির সব আপনার মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছতে থাকবে যতদিন ওইগুলি দুনিয়াতে স্থায়ী হবে। এমনকি আপনি যদি কাউকে 1 গ্লাস পানি পান করান, এটার সবও আপনার আমলনামায় পৌঁছে যাবে। আরেকটি হাদিস এসেছেন, 3 নম্বর আমলটা হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আও হাফারা বি'রা, নবী বললেন, তুমি একটি কূপ খনন করো। এখানে বলা হয়েছিল নহর অথবা খাল, বিল, এখানে বলা হয়েছে কূপ। নির্দিষ্টভাবে এসেছেন কিসের কথা? কূপের কথা। নবীজি বললেন, তুমি যদি একটি কূপ রেখে যাও, এটা থেকে যত মানুষ পানি পান করবে, যত পশু পাখি পানি পান করবে, তাদের সকলের সমপরিমাণ নেক আল্লাহ তোমার আমলনামায় কি করে দিবেন? লিখে দিবেন। আর এটা যদি দুনিয়াতে থাকে আর আপনি যদি মৃত্যুবরণ করেন, সেটার সবও আল্লাহ আপনার কবরে পৌঁছিয়ে দিবেন। একটা হাদিসে বিশুদ্ধ সূত্রে এসেছেন, সহিহ বুখারীর হাদিস, একজন বেশ্যা মহিলা, সে পিপাসার্ত ছিল। সে একটা কুয়া থেকে পানি পান করলেন, দেখলেন তার পিছনে একটা কুকুর পানির পিপাসায় হাঁপাচ্ছে।
সে তার ওড়না দিয়ে কুয়া থেকে পানি নিয়ে ওই কুকুরটাকে পান করিলেন। এর বিনিময়ে আল্লাহ ওই বেশ্যা মহিলা কি করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছিলেন, জান্নাতে দিয়েছিলেন। তো একটা কুকুরকে যদি পানি পান করালে একজন নিকৃষ্ট মহিলাকে আল্লাহ মাফ করে দিতে পারেন, আর মানুষ হচ্ছেন আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষকে যদি আপনি পানি পান করান তাহলে আল্লাহ কতটুকু খুশি হবে? কথা বুঝতে পেরেছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মান হাফারা মা আন লাম ইয়াশরাব মিনহু কাবিউন হাররা মিন জিন্নি ওয়াল ইনসু ওয়ালা তায়িরুন ইল্লা আজরাহু আলাল্লাহ আজরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি। নবীজি বললেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পানির কূপ খনন করে এবং তা থেকে মানুষ, জিন, হিংস্র পশু পাখি পানি পান করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পুরস্কৃত করবেন। কথা বুঝতে পেরেছেন? নবীজি বলছেন, আপনি একটা কূপ খনন করলেন, কুয়া আমাদের দেশে যেটা বলে, এখন বর্তমানে এটা নাই, কল আছে। তো এটা যদি আপনি করেন, যত পশু পাখি মানুষ জিন ইনসান এটা থেকে পানি পান করবে, সকলের সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। 4 নাম্বার হচ্ছেন খেজুর গাছ লাগানো। আপনি যদি মৃত্যুর আগে একটা খেজুর গাছ দুনিয়াতে লাগিয়ে যান, আপনার মৃত্যুর পরে ওই খেজুর গাছে যত পাখি বসবে, খেজুর গাছে যত ফল দিবে, খেজুর গাছের ছায়ায় যত মানুষ বসবে, তাদের সেই পরিমাণ আমল, সেই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। এটা আপনি কবর থেকেও শুয়ে শুয়ে পাবেন। নবীজি বলছেন, আও গারাসা নাখলা, যে ব্যক্তি একটি খেজুর গাছ রোপণ করবে, ওই গাছ থেকে যত মানুষ উপকৃত হবে তাদের সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন, পৌঁছে দিবেন। একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না এবং তা মুসলিম বান্দার সাদিষ্ট। আর নবী বললেন যে গাছের মধ্যে একটি গাছ আছেন যে গাছের পাতা ঝরে না, আর ওই গাছটা বরকতময়, এটা মুসলিম বান্দাদের সাদৃশ্য। এইটা কি গাছ? নবী বললেন, ইন্না মিনাস সাজারি লামা বারাকাতুহু কাবারাকাতিল মুসলিম। এই গাছটা হচ্ছে হিয়া নাখলা, খেজুর গাছ। তাহলে আপনি যদি একটি খেজুর গাছ রোপণ করে যান দুনিয়াতে, এই খেজুর গাছ দ্বারা যত মানুষ উপকৃত হবে সকলের সমপরিমাণ নেক আমল আল্লাহ আপনার আমলনামায় লিখিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের দৃষ্টান্ত হলো খেজুর গাছ। তুমি সেই গাছ থেকে যে অংশটুকু নেও না কেন সেটা তোমার উপকারে আসবে। অর্থাৎ খেজুর গাছের ডাল পালা সব কিছু কি উপকারে আসে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি মৃত্যুর আগে একটি কি লাগান, খেজুর গাছ লাগিয়ে যান, সেটার সব আপনার কবরে পৌঁছতে থাকবে মৃত্যুর পরে। 5 নম্বর আমল হচ্ছেন একটা মসজিদ তৈরি করা। নবী বলছেন, আও বানা মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবে বা মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। মনে করেন আপনি একটা মসজিদ তৈরি করলেন, সকলের জন্য উন্মুক্ত করে দিয়ে, ওই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, সকল মানুষ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব অর্জন করবেন, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। নবী বলছেন, মান বানি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহিল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এমনকি আপনার মসজিদটি যদি একটা চড়ুই পাখির বাসার সমান হয়, চড়ুই পাখির বাসার সমান হয়, নবী বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি কা মাফহাফসি, যদি আপনার মসজিদটা একটা চড়ুই পাখির বাসা সম পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। আপনার মসজিদটা চড়ুই পাখির বাসার সমান,
এইটুকু পরিমাণও যদি জায়গায় আপনি একটা দুনিয়াতে মসজিদ রেখে যান, তাহলে এর জন্য আল্লাহ জান্নাতে, হ্যাঁ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবেন। তার মানে আপনি জান্নাতি। আপনি কি জান্নাতি? যাই হোক, এরপরে হচ্ছেন ৬ষ্ঠ নম্বর আমল হচ্ছেন, নবী বলছেন যে আমলটুকু করলে আপনার মৃত্যুর পরে কবরে সব পৌঁছতে থাকবেন। এটা হচ্ছেন আউ ওয়াররাসা মুসহাফা, কাউকে কোনো কিতাব দান করা, কোরআন শরীফ, হাদিস, ইসলামিক কোনো ভালো বই যদি আপনি কাউকে দান করেন, তাহলে ওই কোরআন শরীফটা, হাদিস বা ইসলামিক বইটা যতদিন মানুষ অধ্যয়ন করবে, এটার দ্বারা যত মানুষ হেদায়েত পাবে, তাদের সকলের সমপরিমাণ নেক আমল আপনার আমলনামায় আল্লাহ পৌঁছে দিবেন। মনে করেন আপনি একটা কোরআন শরীফ মসজিদে রেখে গেলেন, আপনার মৃত্যুর পরে যত মানুষ এই কোরআন শরীফটা পড়বে, তারা পরে যে পরিমাণ সওয়াব পাবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। কথা বুঝতে পেরেছেন? এটা বইও দিতে পারেন, কোরআন শরীফ দিতে পারেন, হাদিস শরীফ দিতে পারেন, যে কোনো। হ্যাঁ, অসুবিধা নাই। আমাকেও দান করতে পারেন, ওনাকে দান করে ওনাকে করতে পারেন, মাসাদ দিতে পারেন, মসজিদে দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এগুলির সওয়াব আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে ৭ম নাম্বার আমল হচ্ছেন সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দ্বীন শিক্ষা দেওয়া। যদি আপনি আপনার সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিয়ে যান, তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা যে নেক আমল করবে, সেগুলির সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবে। এটা তো আমরা সবাই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মৃত্যুর পরে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে। এক হচ্ছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেক সন্তান রেখে যাওয়া। আর ওই নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তাহলে ওই দোয়া আপনার কবরে গিয়ে পৌঁছে যাবে, আপনার আমলনামায় জমা হয়ে যাবে। তাহলে একটা নেক সন্তান রেখে যাওয়া, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, সন্তানদেরকে দ্বীনের প্রতি পরিচালিত করা, কোরআন শিক্ষা দেওয়া, এগুলির সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবে আপনার মৃত্যুর পরেও। কথা বুঝতে পেরেছেন? ৮ম নাম্বার আমল হচ্ছেন আউবাইতান ইবনে সাবিলি বানাহু। আপনি যদি একটা মুসাফিরদের জন্য একটা বালাখানা, একটা গড় নির্মাণ করেন, যে ঘরে মুসাফিররা থাকবে, মুসাফিররা বিশ্রাম করবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতদিন পর্যন্ত ওই গড়টা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কবরে সওয়াব পৌঁছে দিবেন। কাজটা কি? আউবাইতান ইবনে সাবিলি বানাহু। কথা বুঝতে পেরেছেন? এটা রাস্তার পাশে হতে পারে, আপনার বাড়িতেও হতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী যদি একটা গড় বা একটা গড়ের অংশ যদি আপনি মুসাফিরদের বিশ্রামের জন্য, আরামের জন্য, রাত্রি যাপনের জন্য যদি আপনি রাখেন, তাহলে সেটার সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবেন। এমনকি আপনি যদি একটা হাসপাতাল তৈরি করেন বা একটা হাসপাতালও তো অনেক উপকারী একটা জিনিস, এটার দ্বারাই সকল মানুষ উপকৃত হচ্ছেন। হ্যাঁ, তারপরে আপনি একটা জায়গা করে এটা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বা মানুষের উপকারের জন্য আপনি যদি ওয়াকফ করে দেন, এগুলির সব আপনার মৃত্যুর পরেও আপনার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। ৯ নাম্বার আমল হচ্ছেন সীমান্তে পাহারা অবস্থায় মৃত্যুবরণ করা। সীমান্তে পাহারা অবস্থায় কি করা? আপনি যদি জিহাদরত অবস্থায় দেশ রক্ষার জন্যে বা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি জিহাদরত অবস্থায় পাহারারত থাকেন, রাত্র জাগরণ করেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ নবী বলছেন, রাজুলুন মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, ওইগুলির সব আপনার আমল নামায় কবরে পৌঁছতে থাকবেন। যদি আপনি পাহারারত অবস্থায় জিহাদের ময়দানে মারা যান বা আপনাকে শহীদ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন ও এক রাতের প্রতিরক্ষার কাজ 1 মাসের নফল রোজা, নফল ইবাদতের চেয়ে উত্তম। সে যদি মারা যায়, তাহলে তার জন্য সেই আমল জারি থাকে যা সে জীবিত অবস্থায় করতেন। আপনি যদি জিহাদের ময়দানে রাত্রে পাহারা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি দুনিয়াতে থাকতে যে সকল আমল করতেন, সেই আমলের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় কবরে পৌঁছে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে ৯ নম্বর আমলটা হচ্ছেন
যদি আপনি জিহাদরত অবস্থায়, পাহারা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়া থাকতে আপনি যে সকল আমল করবেন সেই পরিমাণ আমলের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় প্রতিনিয়তই পাঠাতে থাকবেন। 10 নম্বর হচ্ছেন সদকায়ে জারিয়া বা প্রবাহমান সদকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা জারিয়া কি আও সাদাকাতান আখরাজা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি ইয়ালকাহু মিন বা'দা মাউতি। মুমিনের মৃত্যুর পর তার পুণ্য কর্মের মধ্যে থেকে নিশ্চিতভাবে তার সাথে মিলিত হয় সেসব আমলের একটি হলো এমন সদকা যা সে নিজের মাল থেকে তার সুস্থ জীবিত অবস্থায় দান করে, মানে সুস্থ অবস্থায় এবং জীবিত অবস্থায় দান করে। এসব আমলের সওয়াব তার মৃত্যুর পরেও তার কবরে পৌঁছতে থাকবেন। কোথায়? তার কবরে পৌঁছতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। নবীজি বলছেন, মানুষ মৃত্যুর পর তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি আমলের দরজা খোলা থাকে। একটা হচ্ছেন আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকা জারিয়া হতে পারে আল্লাহ রাস্তায় দান করা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় কারো মেয়ে বিবাহ দেওয়ার জন্য, কাউকে লেখাপড়া করার জন্য, কিতাব কেনার জন্য যদি দেন, এগুলো হচ্ছে সদকা জারিয়া। আও ইলমিন ইউনফাউ বিহি, অথবা কাউকে এলেম শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, শরীয়তের বিধিবিধান শিক্ষা দেওয়া। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা একটা নেক সন্তান রেখে যাওয়া, যে নেক সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। যদি আপনি আমলগুলি করতে পারেন তাহলে আপনার মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেগুলির সওয়াব পৌঁছে দিবেন। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে 10টি আমল করলে ওই আমলগুলির সওয়াব আল্লাহ আপনার কবরে মৃত্যুর পরেও পৌঁছে দিবেন। 1 নম্বরে কি বলেন তো? কাউকে দিন শিক্ষা দেওয়া। 2 নম্বরে হচ্ছেন, বলেন 2 নম্বরে কি? নদী নালা বা খাল খনন করা। 3 নম্বর হচ্ছে কূপ খনন করা। 4 নম্বর হচ্ছেন খেজুর গাছ রোপণ করা। 5 নম্বরে হচ্ছেন মসজিদ নির্মাণ করা। 6 নম্বরে কোরআনের মুসহাফা বা বই, কোরআন হাদিসের কিতাব রেখে যাওয়া। তারপরে 7 নম্বরে হচ্ছেন দুনিয়ায় নেক সন্তান রেখে যাওয়া। 8 নম্বর হচ্ছেন পাহারারত অবস্থায় জিহাদের ময়দানে, রাত্র পাহারারত অবস্থায় জিহাদের ময়দানে মৃত্যুবরণ করা। তারপরে রাস্তার পাশে বা মুসাফিরখানায় বা একটা গড় তৈরি করা, যেখানে মুসাফিররা বিশ্রাম করবে, তারা আরাম করবে, মানুষের জন্য তৈরি করা। এরপরে দান সদকা করা। কি করা? দান সদকা করা, প্রবাহমান দান সদকা করা। এই 10টি আমলের সওয়াব আপনার কবরে পৌঁছবে যদিও আপনি মৃত্যুবরণ করেন। কথা বুঝতে পেরেছেন? এই 10টি আমলের সওয়াব আপনার মৃত্যুর পরও আপনার কবরে আল্লাহ তাআলা জারি রাখবেন, পৌঁছে দিবেন, এই 10টি আমল যদি আপনি করেন। তো এর মধ্যে একটা হচ্ছেন দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। যেমন আপনি যদি কাউকে দিনের দিকে ডাকেন, হেদায়েতের দিকে ডাকেন, আপনার ডাক শুনে যত মানুষ আসবে তাদের সকলের সমপরিমাণ নেক আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দিবেন। আর আপনি যদি মানুষকে গুমরার দিকে ডাকেন, আপনার ডাকে যত মানুষ গুমরা হবে, যত মানুষ গুমরা হবে, পাপের দিকে আসবে, তাদের সকলের সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ